আর কিন্তু সূরা ফাতিরের 29 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি। 4টা ব্যবসা, কয়টা? যেই ব্যবসা করলে কি নাই, ধরে কয় কি নাই, লস নাই। এই 4টা আলোচনা আর এই 3টা বদ অভ্যাস আমরা শুনবো, শুনে আমল করবো। কি ভাই, কি ভাই? যে হুজুর ওয়াজ করেন, হুজুর আপনার কণ্ঠ ভালো, ওয়াজ করেন, সারা রাত ধরে ওয়াজ শুনবো, কিন্তু হুজুর নামাজের কথা কয়েন না। আমাদের যে ভাষা, আমার ভাষা কি বুঝতে পারতেছেন? খাবুলায় বাত খাবুলাতে মাহালু হ্যাঁ, বগুড়ার ভাষা উঠি যাবা হবল লয়, ক্যাঙ্কা আসু উঠি যাস, উঠি যাবা হবল লয়। রংপুর চলে যান, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই, ফাজলমু করিব হয়, ফাজলমু করিব হৌরিয়া ফান্ডিয়া ডাঙ্গামো। চিটাগাং কক্সবাজার যান, চিটাগাং কক্সবাজারের লোকজন যখন উড়াই কথা বলবে, জিন্দিগিত কোনদিন আপনি ওই কথা বলতে পারবেন না। আমি চট্টগ্রামে একটা এলাকায় গিয়েছিলাম ওয়াজ করবার জন্য। গ্রামের মধ্যে আমাকে বসা বলছে, হুজুর কি খাবেন বলেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? আমি চিন্তা করলাম কি গু খাওয়ার জন্য আসলাম নাকি। পাশে বসা ব্যক্তিকে বললাম, ভাই শুকনা গু ভিজা গু কাকে বলে একটু বুঝাইয়া বলেন। কয় হুজুর গ্রামের ভাষায় কথা বলছে, আপনি মন খারাপ করবেন না, শুকনা গু বলতে বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। আরে ভাই, বাংলাদেশের ভাষা ভাঙে লুলা করে ফেলা দিয়েছে। সব ভাষার আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু ভাই একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই, সেটা হচ্ছে কোরআনের ভাষা। কথা ঠিক না বেঠিক বলেন? এই দোকান ঠিক না বেঠিক? এই যে মসজিদে ইমাম সাহেব যে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আপনি চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, লন্ডন, অল পৃথিবীতে সব জায়গায় যে কোনো জায়গায় আপনি যান না কেন, তাম পৃথিবীর ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে কোরআন কারীম তেলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন আছে? নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করো, আল্লাহর কোরআনের সঙ্গে তোমরা তাআল্লুক রাখো, মুহাব্বত রাখো। এই কোরআনটাই তোমাকে ওয়াইদুল জান্নাতা বিগয়রি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতের পথ দেখায় দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাই জানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কিনা? 7টা বছরের মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 3টা বদ অভ্যাস কি একটু মেহরবানি করে বলেন। আমার ভাইজানেরা, রাসূল বললেন এই 3টা বদ অভ্যাসের একটা হচ্ছে, খুব লক্ষ্য করবেন, তারিকুস সালাহ, সে নামাজকে ত্যাগ করে, নামাজ পড়ে না। সময় তো ভাইজানেরা, মুসলমানদের মধ্যে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সাপ্তাহিক নামাজি আছে, আবার বাৎসরিক নামাজি আছে। দেখবেন ঈদের মাঠের নামাজ অনেক মানুষ পড়তে যায়। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে গরু গোসল করার জন্য নদীতে নিয়ে যায়, আছে না নাই? কেন কোনোদিন গরু যাবাস না, আজকে যাচ্ছিস কেন? কয় ঈদের দিন একটু গোসল করাই, যাবাই। দেখে গরুকে নিয়ে চলে গেছে যাবানোর জন্য, গরু কি যাবায় দেখে, বাড়িতে এসে দেখে নামাজটা হয়ে গেছে। কথা কন না কেন? আছে না নাই? তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। সময় তো ভাইজানেরা, মুসলমান জাতি, ইহুদি, খ্রিস্টান বৌদ্ধ আর যত করে জাতি আছে, সব জাতির মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতিরা কিন্তু নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজানেরা, বনি ইসরাঈলের একজন ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এর দরবারে একজন মহিলা এসেছে। মহিলা এসে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলছেন, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে ক্ষমা চান। কয় কেন? আমি জিনা করেছি, জিনা করার পর আমার সন্তান হয়েছে, এই সন্তানকে আমি গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছি। আমার ভাই যারা, গলা টিপে হত্যা করেছি। যখন এই মুসা কালিমুল্লাহকে যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ এই মহিলাকে বলছে, যাও আমার দরবার থেকে বাহির হয়ে চলে যাও, তোমার মতো গুনাহগার ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাই যারা, এই কথা যখনই বলেছে, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীকে বলছেন, হুজুর আল্লাহর নবী
মুসা কালিমুল্লাহকে বলছে আপনি কেন এই ব্যক্তিটাকে বাহির করে দিলেন? কয় এই তো বড় বড় পাপ করেছে। জিবরাইল সাল্লাম বলছেন হ্যাঁ মুসা কালিমুল্লাহ, এর চাইতে জঘন্য পাপ আছে সেটা কি আপনি জানেন? মুসা কালিমুল্লাহ বলে এর চাইতে জঘন্য পাপ আমার আছে, এটা আমার তো জানা নাই। তখন জিবরাইল সাল্লাম বলছে এর চাইতে জঘন্য পাপ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, ধরে কর নাউজুবিল্লাহ, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, এর চাইতে জঘন্য পাপী ব্যক্তি হয়েছে। আমার ভাইজানেরা, ও মুসলমান জাতি, নিজেকেই নিজেই প্রশ্ন করেন তো দেখি, হালায় খালায় ভাবে জীবন কাটায় দিচ্ছে। কিন্তু আজকে অনেক মানুষ দেখবেন মুসলমান জাতি নামাজ না পড়ে এদিকে দিকে ঘোরাফেরা করছে। হাওদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি সাপটাকে বলছে এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস হয়েছে। তিনটা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার গোশত সিরি 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 খাবো। আমার ভাইজানেরা, এক নম্বর হচ্ছে সে নামাজ পড়ে না। আমার ভাই, এখন থেকে আপনারা ওয়াদা আমার কাছে করেন নামাজ পড়বেন কিনা? কথা কয় নামাজ পড়বেন কিনা? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান। এদেন কেউ কেউ হাত তোলে নেই, দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। নাম্বার 1 হলো কি বলেন? নামাজ ত্যাগ করে নামাজ পড়ে না, বদ অভ্যাস। নাম্বার 2 মানিউ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না, যাকাত ইনকার করে। বাংলাদেশের জমিনে সমস্ত মানুষ যদি, ধনী ব্যক্তিরা যাকাতের সিস্টেম যদি চালু করতো, যাকাত যদি ঠিক মতো দিত, বাংলাদেশে মুসলমানদের মধ্যে ফকির খুঁজে পাওয়া যাইতো না। বলেন যদি যত দল আছে সব দলের মধ্যে মুসলমানদের মধ্যে আপনার ফকিরই বেশি। কারণ ধনী ব্যক্তিরা ঠিক মতো যাকাত দেয় না, নিজের যাকাত নিজেই খায়। এইরকম ধনী আছে না নাই? কথা বলেন আছে না নাই? মানিউ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না, এত কৃপণ, আল্লাহর রাস্তায় দান করে না। কিন্তু ভাই, আল্লাহ পাক কোরআনে এর মধ্যে বলেছেন তোমার 4টা ব্যবসা করলে কোনো লস নাই। 1 নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হচ্ছে নামাজ, নাম্বার 3 ওয়ামিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই। খুব লক্ষ্য করবেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করবে। দান করলে কমে না, আরো বেশি হয়। কারণ এমন একটা সময় চলে আসবে, আমি আপনি মরে যাব, মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কিনা, আপনার সন্তান কবরের পাশে গিয়ে আপনার জন্য দান সদকা করবে কিনা, এই জ্ঞানটা আপনি দিতে পারবেন না। কথা ঠিক না বেরিয়ে করে? কারণ কি? আল্লাহ does not look to your face, beauty or wealth, he looks to your heart and your activities. আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এই সুন্দর চেহারার দিকে তাকাবেন না। পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, সেই সম্পত্তির দিকে তাকাবেন না। he looks to your heart and your activities. আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক বলে? কি আমল নিয়ে, কি অন্তর নিয়ে পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় নিয়ে চলে গিয়েছো। সবাই তো ভাই যায়রা, আল্লাহ রাসূল এটাও বলেছেন, আল কাইসু মান দান্নাসু ওয়া মিন লিমা বাদাল মাউতি, he is the wise man who controls his nafs and work for the life of hereafter. যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়া মিন লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী দিনে আমল সম্বল গুছিয়ে নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যারা, নাম্বার 2 নাম্বার বদ অভ্যাস হলো যাকাতকে অস্বীকার করবে। নাম্বার 3 লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমদের কথা শুনবে না। আলেমদের লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমের কথা শ্রবণ করলে গায়ে অ্যালার্জি ওঠে। যদি আলেমরা হক কথা বলে তাদেরকে বিভিন্ন অত্যাচার করে জেলখানায় ভরে। সম্মানিত ভাই যায়েরা, নাম্বার 3 লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমদেরকে সহ্য করতে পারে না, আলেমের কথা শুনে নাই। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার গোশত সিরি 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 ভক্ষণ করব। আমার ভাই যায়েরা,
এই তিনটা বদ অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, আজকের মাহফিলে আমরা তওবা করে যাব, জিন্দেগির কোনোদিন যেন আমরা এরকম কাজ করতে না পারি। কথা ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাইজারা, যেই ব্যবসা করলে সওয়াব, নাম্বার 1 আল্লাহর কিতাব তিলাওয়াত, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে প্রকাশ্যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আজকে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান আমরা অনেকেই করি, অনেকেই করি না, কারণ বিল্ডিং করছি কিন্তু আল্লাহর হজ ঠিক মতো করি না। কথা ঠিক না বেঠিক বলেন? অথচ রাসূল বলেছেন কোরআন হাদিস রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, মাসাবুস সুন্নাহ, মিশকাতুল মাসারিমের কাত, আশআতুল লুমাত, শরহুত তিবি, তারিকুস সুবি, মুজাহিদুল হক, মুজাহিদুল মাজালিস, হুজ্জাতুল্লাহ আল আলামিন সমস্ত কিতাব দ্বারা প্রমাণিত করেছেন। আল্লাহ নবী বলেছেন 9 শ্রেণীর ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, আল্লাহ পাক ডাইরেক্ট তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয় শ্রেণীর বলেন? কথা কয় না, কথা কয় না, কয় যখন কয় শ্রেণীর? আরো জোরে কোন কয় শ্রেণীর? 9 শ্রেণীর ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাত দিয়ে দিবে। আমার ভাই যায়রা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা কোন জান্নাত চাই না জাহান্নাম চাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা লা ইয়াস্তামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হবে না। জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারা হলো সফল কাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যারা হচ্ছে জান্নাতবাসী তারাই হলো সফল কাম। এই ভাই জান্নাত আমরা চাই জান্নাত, কিন্তু জাহান্নাম চাই না। নবী আমার বলেছেন যে ব্যক্তি 9 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক কবরে কোনো প্রশ্ন করা হবে না, 9 শ্রেণীর ব্যক্তিদেরকে ডাইরেক্ট আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম তাদেরকে দিবে না। এই 9 শ্রেণীর কারা কারা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই? কি হলো? 9 শ্রেণীর ব্যক্তি। নাম্বার 1 হলো, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি। কি ভাই কথা বলেন? সংক্ষিপ্ত। 9 শ্রেণীর ব্যক্তির কোনো কবরে প্রশ্ন করা হবে না। নাম্বার 1 নবীগণ, নবী 1 লক্ষ মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3 লক্ষ পয়গম্বর আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীরা হচ্ছে মাসুম, বেগুনাহ, যাদের কোনো গুনাহ নাই। এই নবী রাসূল যারা দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন, মাসুম, গুনাহ নাই, এই নবীগণরা কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করা হবে না, কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাক মেহমান বানায় দিবেন। যখন আল্লাহু আকবার। কিন্তু ভাই আমরা তো খুব লক্ষ্য করবেন, নাম্বার 1 হলো নবীগণ, নাম্বার 2 শহীদগণ, শহীদ, নাম্বার 2 হচ্ছে শহীদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. جربون الله أكبر. جربون الله أكبر. أمر بجانب নাম্বার 2 হলো শহীদগণ, যা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে। এই সকল শহীদ ব্যক্তিরা
আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা বাতিলের উপর প্রতিষ্ঠিত করবার জন্য, খুব লক্ষ্য করবেন, বাতিলের উপর প্রতিষ্ঠিত করবার জন্য তারা শহীদ হয়েছে। সম্মানিত ভাইজানেরা, এই পৃথিবীতে আমরা দেখেছি আজকের থেকে 5-6 বছর আগে শাহজালাল আলী আমিন এসেছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন, গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা একটা ইট খসে পড়ে গিয়েছে। ওই তাকবীর কিন্তু ঠিকই আছে, ওই তাকবীরে ঈমান আর আমাদের ঈমান কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। ওই তাকবীরে ইট খসে পড়ে আর আমরাও তাকবীর দেই, আপনার মার খাই। তার কারণটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, প্রকৃত মুমিন যদি হও, তোমরা বিজয়ী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইজানেরা, প্রকৃত মুমিন আমরা হতে পারি নাই, যার কারণে আমরা বিজয়ী হতে পারি না। তার কারণটা কি? আমরা একটাই, আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো। নবী আমার বলেছেন, যদি 9 শ্রেণীর ব্যক্তির মধ্যে তুমি যদি থেকে থাকো তাহলে কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে নবীগণ, নাম্বার 2 শহীদগণ, যারা কোরআনকে বাতিলের উপর প্রতিষ্ঠা করবার জন্য নিজের জানকে যারা বিসর্জন করে দিয়েছেন, শহীদ হয়েছে, এই সকল ব্যক্তিদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী আমরা হতে পারবো না, কিন্তু শহীদ হতে পারবো কি পারবো না? যখন শহীদ হতে পারবো কি পারবো না? কোরআনের জন্য তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজকে বাধা প্রদান করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের কালচার। কারণ কি? যে ইসলামের ইতিহাসের প্রথমে আমরা দেখেছি, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। কথা ঠিক না বেঠিক বলেন? তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, খুবই কম। কাফিরদের সংখ্যা ছিল অনেক বেশি। শয়তান ব্রহ্মর্ষি রূপ ধারণ করে আবু জাহেলকে বলছে, হে আবু জাহেল, যত তাড়াতাড়ি করো মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও, কারণ মুহাম্মাদের দলের লোকের সংখ্যা অনেক কম, এখনই যদি যুদ্ধ করো তোমরা বিজয়ী হবে। শয়তানের কথা শুনে বলছে, ঠিক আছে আমরা যুদ্ধ করতে পারবো, কিন্তু শর্ত হলো আমরা যেই মাঠে যুদ্ধ করব নেতৃত্ব তোমাকে দিতে হবে। শয়তানকে বলতেছে, নেতৃত্ব তোমাকে দিতে হবে, তুমি সামনের দিকে থাকবা, আমরা পিছন দিকে থাকবো। তখন শয়তানের কৌশল শুনিয়া তখন সমস্ত সৈন্যদেরকে বলছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বদরের প্রান্তরে যাইতে হবে। শয়তান তাদেরকে ডেকে নিয়ে বদরের প্রান্তরের সামনের দিকে যাওয়া বাদ দিয়ে বেঁকে চলে আসে। নেতারা বলে, ঘটনা কি? তুমি সামনের দিকে যাওয়া বাদ দিয়ে বেঁকে আসা করো। তখন শয়তান মনে মনে বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছি। আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের সাহায্য করার জন্য। যত মার আছে তোমরা খাও, এর মধ্যে আমি। আমার বাজার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছি। আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের সাহায্য করবার জন্য। যত মার তোমরা খাও, এর মধ্যে আমি নাই। শয়তান এই কথা বলে বদরের প্রান্ত থেকে চলে গেল। মুসলমানদের পক্ষে মাত্র 313 জন, আর কাফেরদের পক্ষে 1000। মুসলমানদের সেনাপতিকে জিজ্ঞাসা করছে, আমাদেরকে অগ্নি অস্ত্র নাই, বন্দুক নাই, তরবারি নাই, 1000 সৈন্যের সাথে কেমন করে আমরা যুদ্ধ করব? সেনাপতি বলে, আমাদের তরবারি কোনো প্রয়োজন নাই, আমাদের তরবারি কোনো প্রয়োজন নাই, অগ্নি অস্ত্রের কোনো প্রয়োজন নাই। মক্কাতুল মুকাররমায়, মক্কার জমিনে হাজার হাজার শত শত খেজুর গাছ আছে, তোমরা যারা যারা মতো সে খেজুর গাছে ওঠো,
একটা করে ঢাল ভাঙো, একটা করে খেজুর গাছের ঢাল ভেঙে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফিরদের উপরে চেপে পড়ো। এই কথা যখনই বলেছে সমস্ত সাহাবায়ে কেরামরা খেজুরের কাছে উঠে একটা করে ঢাল ভেঙে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন কাফিরদের উপরে চেপে পড়েছে, তখন কাফিররা বলে জীবনে বহু মার খেয়েছি, কিন্তু খেজুরের ঢালের মারের এত চোট জীবনে আমরা দেখি নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইজানেরা, খেজুরের ঢালের মারের চোট এত দেখি নাই, এত মার। 313 জন সাহাবীকে নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে 70 জনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিল, আর 70 জনকে বন্দী করা হলো। এই 70 জনকে বন্দী করে নিয়ে চলে গেল। 2 জন নেতা সবচেয়ে বেশি মার খেয়েছে, 2 জন নেতা সবচেয়ে বেশি মার। এই 2 জন নেতা, 1 নাম্বার সফওয়ান ইবনে উমাইয়া, নাম্বার 2 উমাইর ইবনে ওয়াহাব। এই 2 জন নেতা সবচেয়ে বেশি মার খাইয়া 3 দিন পর্যন্ত বাড়ি থেকে বের হয় না। 3 দিন পরে কাবার নিকটে গিয়া মূর্তির নিকটে বিচার দেওয়ার জন্য 2 জন বন্ধু 2 দিকে চলে যাচ্ছে। যাওয়ার পরে কাবার নিকটে গিয়া 360টি মূর্তিকে বিচার দিচ্ছে, হে ভগবান, আমরা এতগুলো সৈন্য নিয়া 313 জন সৈন্যর সঙ্গে আমরা পারলাম না, আমরা এত যে মার খেয়েছি। বলেন তো দেখি, মূর্তিকে কথা বলতে পারে ভাই? মূর্তি কথা বলতে পারে? মূর্তি তো কথা বলতে পারে না। আমার ভাইজানেরা, 2 জনের দেখা হয়ে গেল। সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব, 2 জনই যখন কথোপকথন দেখা হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে একজন নেতার একজনকে বলছে, তুই কিসের জন্য আসছিস? ভগবানকে বিচার দেওয়ার জন্য আসছি। কিসের জন্য আসছিস? ভগবানকে বিচার দেওয়ার জন্য আসছিস। আর ভাইজানেরা, সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব সফওয়ানকে বলছে, ভাই, মুহাম্মাদের প্রতি আমি এতটা রাগান্বিত, আমার যদি পরিবারের পরিজনের টেনশন যদি আমার না থাকতো, ঋণের বোঝা যদি আমার কাঁধে না থাকতো, মদিনায় গিয়া মুহাম্মাদের কাল্লা দেহ থেকে আমি আলাদা করে দিতাম। সঙ্গে সঙ্গে সফওয়ান ইবনে উমাইয়াকে যে উমাইর ইবনে ওয়াহাব যখন এই কথা বলেছে, সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওয়াহাবকে বলছে, ভাই, আমি তোকে একটা অফার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, সেটা হলো তোর যত ঋণ পান আছে, ঋণের বোঝা যা আছে সব কিন্তু আমি পরিশোধ করে দিব, কিন্তু শর্ত হলো একটা, দ্রুত গতিতে গিয়া আল্লাহ নবীর কাল্লা আমার নিকট জমা দিয়ে দিবি। আমার ভাইজানেরা, সফওয়ান ইবনে উমাইর বুদ্ধি শুনে উমাইর ইবনে ওয়াহাব বলতে, ঠিক আছে, আপনি আমার সমস্ত ঋণ পান করে শোধ করে দেন, আমার সমস্ত ঋণ পান করে পরিশোধ করে দেন, আমি মদিনায় গিয়ে রাসূলের কাল্লা আপনার নিকট জমা দিতে আসছি, জমা দিয়ে দিব। আমার ভাইজানেরা, রক্ত মাখা 20 মাখা তরবারি জামাল নিসিব নিয়ে উমাইর ইবনে ওয়াহাব আল্লাহ নবীকে মারার জন্য মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন প্রবেশ করেছে, প্রথমে নজর করেছে হযরত আবু বকর, প্রথমে নজর করলো হযরত ওমর দেখছে যাকে আমরা পিটাইছি সেই ব্যক্তি আসছে। সঙ্গে সঙ্গে উমাইর ইবনে ওয়াহাবকে যখন কাঁধ ধরেছে, তখন জিহ্বা বের হয়ে গেল। নবী আবার বলছেন, হে ওমর, তুমি ছেড়ে দাও, উমাইর কাশতে দাও। উমাইর যখন আল্লাহ নবীর সামনে গিয়েছেন, রাসূল বলছেন, উমাইর ইবনে ওয়াহাব, তুমি কিসের জন্য এখানে আসছো? কয়, হুজুর, আমি আসছি একটাই কারণে, 70 জন আমাদের সাথীকে বন্দী করে নিয়ে আসছে আপনার সাহাবীকে। আমরা এই 70 জনের মধ্যে আমার ছেলে সন্তান আছে, এই সন্তানকে আমি দেখতে এসেছি। কথা কি ঠিক? ধরে কোন কথা ঠিক? আমি আমার সন্তানকে দেখতে এসেছি হুজুর। রাসূল বলছেন যে, না, তুমি বলো কিসের জন্য এসেছো? রাসূলের পাওয়ার কম না বেশি বলেন তো? দোকান বসি না কম বেশি? আল্লাহ রাসূল বলছেন, হে উমাইর, তুমি কেন এসেছো বলো, সত্য করে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমাইর ইবনে ওয়াহাব বলছে, হুজুর, আমার সন্তানকে দেখতে এসেছি। রাসূল বলছেন, তাহলে আমি বলবো তুমি কেন এসেছো, আমি কি বলবো? হুজুর বলেন। তুমি তোমার ছেলেকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামান নিছি 20 মাখা তরবারি কেন? আল্লাহু আকবার। তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামান নিছি তরবারি কেন? কিসের তরবারি? তখন উমাইর ইবনে ওয়াহাব চিন্তা করছে, হাই সর্বনাশ, আমি জামান নিচে 20 মাখা তরবারি নিয়ে আসছি, কেউ তো জানে না। রাসূল জানলেন কিভাবে?
আল্লাহ রাসূল 100% সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু ঘুরাতেও পারে আবার সুজাও করতে পারে, কথা ঠিক না বেঠিক বলেন? তখন আল্লাহ নবী বলছেন যে উমাইর, তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার দামান নিচে তরবারি কেন? উমাইর ইবনে ওয়াহাব বলছে, হুজুর এই তরবারি কি কোনো দাম আছে? এই তরবারি কি যদি দাম থাকতো তাহলে বদরের প্রান্তরে এরকম মার খাইতাম না। এই যে তরবারি আপনার কদম মোবারকে আমি দিয়ে দিলাম, আমার ভাইজারা তরবারি যখন রাসূলের কদম মোবারকে দিয়ে দিলেন, নবীজি আমার বলছেন তাহলে তুমি কেন এসেছো বলো। কিন্তু উমাইর ইবনে ওয়াহাব এই কথা বলছে না। আমার নবীজি বলছেন, উমাইর ইবনে ওয়াহাব আমি কি বলবো, কেন তুমি এখানে এসেছো? উমাইর ইবনে ওয়াহাব বলে, হুজুর আপনি বলেন। রাসূল বললেন, শোনো, কাবা শরীফের পাশে সফর ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব তুমি দুইজন মিলে দুই বন্ধু তুমি যুক্তি করেছিলা, লাউলা দুয়ুনুন আলাইয়া মা কদি বিহা ওয়ালা হাজাতুন ওয়ালা ইয়ানুন লা যাহাবতা লিল মাদিনাতি ওয়া লাকতুলান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি ঋণের বোঝা যদি না, কান্দে যদি না থাকতো, পরিবারে পরিজনের টেনশন যদি আমার না থাকতো, মদিনায় গিয়া মুহাম্মাদের কাল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। তুমি তো আমার কাল্লা তুমি আনার জন্য তুমি মদিনায় প্রবেশ করেছো, তোমার বন্ধুর সাথে তুমি যুক্তি পরামর্শ করে। আমার নবীজির জবান থেকে যখন এই কথা শুনেছে উমাইর, সঙ্গে সঙ্গে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার কাবা শরীফের পাশে আমি আর আমার বন্ধু ছিল, কিন্তু কেউ তো ছিল না। এই কথা আমি আমার বন্ধু আলোচনা করেছিলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার বোঝা শেষ, আপনি যে 100% সত্য নবী এর কোনো সন্দেহ নাই। আমি আমার বন্ধুর কথা নয়, আমি যে এসেছি, আপনি হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে কালিমা বলে আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাতে কালিমা তৈবার মুসলমান হলেন। এদিক কিন্তু সফওয়ান কি করছে? আপনার সফওয়ান সমস্ত মক্কা নগরীতে আপনার কি করছে? ঘোষণা দিয়ে তোরা যদি রাসূলের কাল্লা দেখতে চাস তাহলে তাড়াতাড়ি আয়, এই মুহূর্তের মধ্যে রাসূলের কাল্লাকে হাজির করা হবে। কিন্তু রাসূলের কাল্লা তো দূরে থাক, উমাইর ইবনে ওয়াহাবের কাল্লা ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক বলে?